বন্ধুরা, তো 1 জানুয়ারিতে আমি তেমন কিছু করতে পারিনি। রাতেই একটা ছোট্টখাট্ট রেসিপি তৈরি করেছি তোমাদের জন্য। চিকেনটা নিয়ে নিয়েছি ভালো করে, পিস পিস করে ধুয়ে নিয়ে গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিয়েছি। একটা মিহি পেস্ট করে নিতে হবে। তো এটার জন্য আর কি কি লাগবে, এই যে লাগবে কাজু বাদাম, চাল মগজ লাগবে, পোস্ত দিতে পারো, বাট এটাতে আমি পোস্ত দিইনি আর কি, কারণ সব কিছুতে পোস্তটা আমার ভালো লাগে না। আর লাগবে গোলমরিচের গুঁড়ো, আর গুঁড়োটা একটু বেশিই লাগবে আর কি। আর লাগবে একটা ডিম, আর লাগবে তোমাদের, সবই নিয়েছিলাম এখানে ছোট ছোট দুটো চিজ কিউব, ছোট ছোট, একটাও দিতে পারো, আমার চিকেনটা একটু বেশি তাই আমি ছোট ছোট দুটো কিউবই দিয়েছি। আর লাগবে রান্নার জন্য বাটার, এই রান্নাটা পুরোটাই বাটারের জন্য করতে হবে। আর চিকেনটার জন্য লাগবে এই টক দইটা, এটা কিছুটা গ্রেভিতেও লাগবে আর কিছুটা চিকেনেও লাগবে আর কি। আর আমার কাছে স্লাইস পাউরুটি ছিল না, তো ওই গোল পাউরুটি আমি ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি, নিয়ে একটা বাটিতে রেখেছি, একটু জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে, কারণ এই পাউরুটিটাই এই চিকেনটায় দিতে হবে, না চিকেনটাতে পাউরুটিটা দিলে চিকেনটা ভীষণ টেস্টি হয় এবং ফ্লফি হয়, মানে একটু শক্ত শক্ত পকোড়া টাইপস হয়ে যায় না, মানে যে ভিতরটা শক্ত শক্ত থাকবে। আর এই চিকেনটার জন্য যেটা লাগবে হচ্ছে আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটার একটা পেস্ট। প্রথমেই চিকেনটার উপর আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে একটা ডিম দিয়ে নিলাম, গোলমরিচ দিলাম, গোলমরিচটা একটু দেখে বুঝে দেবে, কারণ আগে যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে। এরপর একটা গ্রেটারের সাহায্যে আমি চিজটাকে ভালো করে কুড়ে কুটে দিচ্ছি আর কি, কারণ চিজটা গ্রেটারের সাহায্যে না দিলে তো পুরো চিকেনটার মধ্যে যাবে না, তো ওই জন্য আমি গ্রেটারের সাহায্যে চিজটা দিয়ে দিচ্ছি। এখান থেকে আমার মেয়ে একটু একটু খেয়ে নিচ্ছে সাইড থেকে, সেটা দেখানো গেল না। এরপর ওই পাউরুটিটা দিয়ে ভালো করে মাখিয়ে ছোটো ছোটো গোল গোল বলের আকারে গরম করতে হবে। বলগুলোকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। এই দেখো ভাজার পরে বলগুলো কত ফ্লপি হয়েছে, ওই পাউরুটিটার কারণে আর কি। এবার গ্রেভিটা আবার সেম আদা রসুন আর পেঁয়াজ বাটা দিতে হবে। আর এখানে ওই কাজু বাদাম, চাল মগজ বাটার একটু কাসুরি মেথি দিয়ে আগে এটা ড্রাই রোস্ট করে একটু গুঁড়িয়ে নিতে হবে গ্রাইন্ডারে, তারপরে ওই টক দইটা দিতে হবে, দিয়ে একটু ভালো করে বেটে নিতে হবে। ফ্রাইং প্যানে ওই যে আগেই বলেছি বাটারটা এটার মাস্ট, এটাতে বাটার দিয়েই সবটা করতে হবে। এতে সাদা তেল দিলে এতটা টেস্টফুল হবে না আর কি, মানে দোকানের মতন টেস্ট হবে না। তো বাটার দিয়ে বাটারের উপর ওই পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। এতে লঙ্কাটা একটু কম যাবে, গোলমরিচের গুঁড়ো দেবেন। এই যে মাঝখানে আমার মাইয়া একটুখানি বদমাইশি করছিল, এখানে একটা শুকনো বাটা গুঁড়ো মশলা লাগবে আর কি, যার জন্য গোটা ধনে, গোটা জিরে আর গোটা গরম মশলার মধ্যে জয়িত্রী আর শুকনো লঙ্কা দিয়ে ড্রাই রোস্ট করে নেবেন। নিয়ে এই ঝোলটা ফুটে এলে নুন চিনি পরিমাণ মতন দেবেন। ঝোলটা ফুটে এলে ওই গুঁড়ো মশলাটা দেবেন। একবার বানিয়ে ট্রাই করবেন প্লিজ, ভীষণ ভালো খেতে লাগবে। রুটি, পরোটা, নান যা দিয়ে, শুধু তো কোনো কথাই হবে না। আমার তো অসম লেগেছিল, আশা করবো আপনাদেরও ভালো লাগবে। কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। টাটা, হ্যাপি নিউ ইয়ার।